আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটা ইউনিক রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে লুডুস। আর লুডুসটা আপনারা অনেকভাবেই দেখেছেন ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, কিন্তু আমি একটু ভিন্নভাবে করে দেখাবো। এর আগেও আমি এই লুডুসটা করেছিলাম, কিন্তু এভাবে না, অন্যভাবে রুটি করে তারপরে কেটে কেটে আমি লুডুসটা তৈরি করেছিলাম। কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করতে গিয়ে সেটা আবারও অন্যরকম হয়ে গিয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, কিন্তু দেখতে একটু অন্যরকম হয়েছে। এই ভাইরাল লুডুসটা তৈরি করতে এখানে আমি এক টুকরা মুরগির মাংস নিয়েছি, আর অর্ধেক আলু, দুটি ছোট ছোট পেঁয়াজ, আর কয়েকটা রসুনের কোয়া। আপনারা আপনাদের মতো রান্না করবেন, মাংস না দিলেও চলবে বা আলু না দিলেও চলবে, হয়তো টমেটো, গাজর এগুলোও দিতে পারেন, কোনো সমস্যা নেই। লুডুস করার জন্য আমার সব কিছু রেডি। এখন লুডুসের ব্যাটারটা তৈরি করে নেব। লুডুসটা তৈরি করার জন্য আমি সামান্য ময়দা নিয়েছি। লুডুসের আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি এই ব্যাটারের মধ্যে। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আর সামান্য পরিমাণ আমি লবণ দিয়েছি, লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি, আপনারা কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। নুডলসের ব্যাটার এরকম পাতলা করতে হবে। সামান্য পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি, এটা তেলটা না দিলেও চলে, কোনো সমস্যা হবে না। এই অন্যরকমটা এখনই আপনারা দেখতে পারবেন। এটা কিন্তু গোল হওয়ার কথা ছিল, তা না হয়ে কিন্তু ফোটা ফোটা হয়ে গিয়েছে। এই ফোটা ফোটা হওয়ার মূল কারণই হচ্ছে ব্যাটারটা আর একটু ঘন করা লাগতো। একটু পাতলা হওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটা হয়েছে, তবে স্বাদটা কিন্তু ঠিক আছে, শুধু দেখতে একটু এরকম হয়েছে। আমার জীবনের প্রথম এই সমস্যাটা হয়েছে, তাছাড়া এর আগে আমি যত কিছু তৈরি করছি এরকম সমস্যা কখনোই পড়ি নাই। যাই হোক, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন সামান্য পরিমাণে হলুদ দিয়ে মাংসের টুকরোগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। মাংস কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি আলুটা এখানে ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি অ্যাড করছি এখানে গুঁড়া মরিচ সামান্য পরিমাণ, আর হলুদ তো আমি প্রথমেই ব্যবহার করেছি, আর স্বাদ মতো এখানে লবণ দিয়েছি। যেহেতু মাংসটা তেলের মধ্যেই 50% হয়ে গিয়েছে, আর এখানে আমি ভালোভাবে কষিয়েও নিয়েছি। এখন আমি রাঁধুনি গুঁড়া মশলা আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এখানে ব্যবহার করব আমি 1 প্যাকেট সসটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু এটা জাল দেওয়া যাবে না, বেশি জাল দিলে স্বাদটা কিন্তু একটু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমি সেই ফোটা ফোটা লুডুসটা এখানে দিয়ে দেব। এগুলো আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নেব। লুডুসটা দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা যারা বাসায় ট্রাই করবেন অবশ্যই ব্যাটারটা একটু ঘন করে নেবেন, না হলে কিন্তু আমার মতো এরকম হয়ে যাবে। লুডুসটা কিন্তু আমার হয়ে গেছে, এই তো ফাইনাল লুক। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখন মনেই হচ্ছে না এটা লুডুস, মনে হচ্ছে অন্য কোনো কিছু। সবাই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন। আল্লাহ হাফেজ।